হুম, দেখো দেখা যায় এবার স্ক্রিন দুটো দেখা যাচ্ছে পুরো। হ্যালো, দুটো হ্যাঁ স্যার। দুটো ইয়ে দেখা যাচ্ছে, দুটো পেজ দেখা যাচ্ছে একটা। অপোন্নতিটা দেখা যাচ্ছে, আর তো দেখা যাচ্ছে না। সাদাটা। দুটো পেজ দেখা যাচ্ছে না। ও, হ্যাঁ, অপোন্নতি যেটাতে লেখা আছে সেটা দেখা যাচ্ছে। হুম, ঠিক আছে, আমি করে দিচ্ছি এখনই। এন্টার স্ক্রিন করতে হবে, তাহলেই হবে। এরপরে দেখো দেখা যাচ্ছে, দুটো স্ক্রিন হ্যাঁ দেখা যায় স্যার। একসঙ্গে। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার। দেখো, অপহনতি হচ্ছে কাব্য প্রকাশে পঠিত। হুম, অপহনতি অলঙ্কার হচ্ছে কাব্য প্রকাশে পঠিত এক প্রকার শব্দালঙ্কার। শব্দালঙ্কার, ভুল বললাম, সরি, অর্থালঙ্কার। ঠিক আছে, অর্থালঙ্কার। এখন এই অপহনতি অলঙ্কারের লক্ষণ কি? অপহনতি অলঙ্কারের লক্ষণ হচ্ছে যে প্রকৃতম প্রতিষিদ্ধ অন্যত সাধ্যতে সাতু অপহনতি। প্রকৃতম প্রতিষিদ্ধ অন্যত সাধ্যতে ইয়াতু অপহনতি সাতু অপহনতি। এখানে দেখো বলেছে প্রকৃতম প্রতিষিদ্ধ, তা আমাদেরকে এই, অর্থ অলংকার বললেন, আপনি শব্দালঙ্কার লিখেছেন। আচ্ছা আচ্ছা, হুম, তাই তো। হুম, তাহলে কি বললাম, যে প্রকৃতম প্রতিষিদ্ধ অন্যত সাধ্যতে সাতু অপহনতি। এখানে আমরা জানি যে উপমান এবং উপমেয় এইগুলো তো বুঝি, উপমান কি উপমেয় কি এগুলো বুঝি। তা উপমানকে বলতে হবে অপ্রকৃত, অবস্তু, অন্য, এই সমস্ত ওয়ার্ডগুলোর দ্বারা উপমানকে বোঝায়। প্রকৃত, বস্তু, এই সমস্ত ওয়ার্ডগুলোর দ্বারা উপমেয়কে বোঝায়। প্রকৃত বলতে উপমেয়কে বুঝতে হবে, বস্তু বলতে উপমেয়কে বুঝতে হবে। ঠিক আছে, প্রকৃত বলতে বস্তু, প্রকৃত বলতে উপমেয়, বস্তু বলতে উপমেয়। তারপরে অন্যদিকে অপ্রকৃত বলতে উপমান, অবস্তু বলতে উপমান, অন্য বলতে উপমান। হুম, এইগুলো মাথায় রাখতে হবে। তাহলে এই রকম অর্থ, যে লক্ষণার্থ কি? লক্ষণার্থ হচ্ছে যে প্রকৃতম প্রতিষিদ্ধ। প্রকৃত বলতে কি তাহলে এখানে? উপমেয়। উপমেয়কে প্রতিষিদ্ধ মানে কি? বারণ করে, বারণ করে বা নিষেধ করে। প্রকৃতম প্রতিষিদ্ধ, প্রকৃত মানে উপমেয়, উপমেয়কে বারণ করে বা নিষেধ করে, যেখানে অন্যত, অন্যত মানে কি? অন্য মানে উপমান। যেখানে বা যে অলঙ্কারে উপমানের সাধ্যাতে মানে স্থাপনা করা হয়, সেখানে হয় অপহনতি নামক অলঙ্কার। তাহলে কি বললাম? যেখানে উপমেয়ের নিষেধ করে উপমানের স্থাপনা করা হয়, যেখানে উপমেয়ের নিষেধ করে উপমানের স্থাপনা করা হয়, সেখানে হয় অপহনতি নামক অলঙ্কার। তা এখানে দেখো উদাহরণ দিয়েছে। উদাহরণ কি দিয়েছে না, অবাপ্তঃ প্রাগল্ভ
প্রাগলভ্যম পরিণত রুচः শৈলতনয়ে অবাপ্তः প্রাগলভ্যম পরিণত রুচः শৈলতনয়ে কলঙ্কৌ নৈবায়ম বিলসতি শশাঙ্কস্য বপুষি। তারপরে শশাঙ্কস্য বপুষি অমুষ্যেয়ম মন্যে বিগলদমৃত স্যন্দ শিশিরে। তারপরে কি বলছে, রতিশ্রান্তা শেতে, আচ্ছা, ইয়ম শ্রান্তা শেতে রজনী রমণী গাঢ় মুরসি। দেখো এটা হচ্ছে উদাহরণ। কি বলছে, এটা শিব, ভগবান শিব পার্বতীকে বলছেন। কার উদ্দেশ্যে বলছে? চন্দ্রের উদ্দেশ্যে বলছে, মানে চন্দ্রের দিকে তাকিয়ে বলছে। কিরকম চন্দ্র? পূর্ণিমার চন্দ্র। পূর্ণিমার আকাশে যে চন্দ্র, পূর্ণিমার আকাশে যে চন্দ্র আছে সেই চন্দ্রের দিকে তাকিয়ে, পূর্ণিমার আকাশে যে চন্দ্র আছে সেই চন্দ্রের দিকে তাকিয়ে বা চন্দ্রকে লক্ষ্য করে ভগবান মহাদেব কাকে বলছেন না, ভগবান মহাদেব কাকে বলছেন না, বলছেন পার্বতীকে বলছেন। এই যে দেখো শৈলতনয়ে, শৈলতনয়ে, শৈল মানে কি? শৈল মানে পর্বত। পর্বত বলতে এখানে হিমালয়কে বলা হয়েছে, হিমালয়। শৈল মানে পর্বত, কিন্তু কোন পর্বত? হিমালয় পর্বত। আর তার তনয়া অম্বিকা শব্দ, অম্বিকা শব্দের সম্বোধনের একবচনে কি হয়? অম্বিকা শব্দ তার সম্বোধনের একবচনে কি হয়? হ্যালো, কি বললাম বোঝা গেল? অম্বিকা শব্দ তার সম্বোধনের একবচনে কি হয়? জানা নেই? অম্বিকা শব্দ তার সম্বোধনের একবচনে হয় অম্বিকে। অম্বিকা শব্দের সম্বোধনের একবচনে হয় অম্বিকে। ঠিক আছে, তাহলে এখানে তনয়া শব্দ, তনয়া তার সম্বোধনের একবচনে কি হবে? তনয়ে। তাহলে শৈলতনয়ে, হে পর্বত কন্যে, হে হিমালয় কন্যে পার্বতী। কে বলছে? ভগবান শিব বলছে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে স্যার। হে হে শৈলতনয়ে হ্যাঁ স্যার, পার্বতী, শোনা যাচ্ছে। পার্বতী বলছে দেখো শশাঙ্কস্য বপুষি। শশাঙ্ক মানে হচ্ছে যে চন্দ্র। শশাঙ্কস্য বপুষি, চন্দ্রস্য বপুষি মানে শরীরে। বলছে কলঙ্ক অয়ম, অয়ম নৈব কলঙ্ক বিলসতি। মানে এখানে ভগবান শিব পার্বতীকে বলছেন যে হে পার্বতী, চন্দ্রের শরীরে, চন্দ্রের শরীরে একটা কালো দাগ থাকে না, একটা কালো দাগ থাকে যাকে আমরা বলি চাঁদের কলঙ্ক বলি। বলছে শশাঙ্কস্য বপুষি মানে চন্দ্রের শরীরে অয়ম, অয়ম মানে ওই যে কালো দাগটা, অয়ম। ওই নৈবায়ম ভাঙলে কি হবে? নৈবায়ম, ন এব অয়ম, এটা হচ্ছে নৈবায়ম ভাঙলে হবে ন এব অয়ম নৈবায়ম। ঠিক আছে, তাহলে অয়ম মানে শশাঙ্কস্য বপুষি অয়ম, অয়ম মানে ওই যে কালো দাগটা, কলঙ্ক ন এব মানে এটা কলঙ্ক নয়, কলঙ্ক নয়। ঠিক আছে, কলঙ্ক নয়। তাহলে কি বলছে? তাহলে কি বলছে? মন্যে যেন মনে হচ্ছে, মন্যে মানে মনে হচ্ছে, মনে হচ্ছে বিগলত অমৃত স্যন্দন শিশিরে। বিগলত অমৃত
স্যন্দন শিশিরে। মানে এই যে অমৃত স্যন্দন শিশিরে, শিশিরে মানে ঠান্ডা, ঠান্ডা মানে রাত, মানে যখন চন্দ্র ওঠে, চন্দ্রের যে আলো, জ্যোৎস্না অত্যন্ত শীতল হয়, সেই জ্যোৎস্নাময় যে শীতল পরিবেশ, সেই শীতল পরিবেশে কি হয়েছে, রজনী রমণী, রজনী মানে রাত্রি, আর রাত্রি হচ্ছে একজন রমণী। মানে কবি কল্পনা করেছেন যে এই যে রাত্রি তো কালো হয়, রাত্রি কালো আর কলঙ্কও কালো, রাত্রি কালো কলঙ্কও কালো, বলছে এই রজনী হচ্ছে একটা রমণী হয়ে গেছে, রজনী রমণী, রজনী রমণী, ইয়ম মানে এই রজনীরূপী রমণী, রজনী স্বরূপিণী রমণী মানে রাত্রি স্বরূপিণী রমণী, শ্রান্তা মানে ক্লান্ত হয়ে, উরসী, উরসী মানে এই যে অমুষ্য উরসী, অমুষ্য বলতে চন্দ্রস্য বা শশাঙ্কস্য উরসী মানে বক্ষে, শশাঙ্কের বক্ষে, গাঢ়ম শ্বেতে, অত্যন্ত গাঢ়ভাবে মানে জড়িয়ে শুয়ে আছে। ঠিক আছে, তাহলে কি বলা হলো, বলছে যে ওই শৈলতনয়ে হে পার্বতী, শশাঙ্কস্য বপুষি, শশাঙ্কের শরীরে ওটা কিন্তু কলঙ্ক একদমই নয়, কলঙ্ক বিরাজ করছে না, কলঙ্ক নয়। তাহলে কি বলছে, এই ঠান্ডা রাত্রিতে, জ্যোৎস্নাময় যে রাত্রি, সেই ঠান্ডা রাত্রিতে রজনী স্বরূপিণী রমণী মানে রজনীকে বা রাত্রিকে এখানে কি করেছে, রাত্রিকে এখানে একজন নায়িকার সঙ্গে তুলনা করেছে, একজন রমণীর সঙ্গে তুলনা করে বলছে যে রজনীরূপিণী রমণী নায়িকা, সে ক্লান্ত হয়ে, অত্যন্ত ক্লান্ত, শ্রান্তা, ইয়ম শ্রান্তা, এই রজনীরূপিণী নায়িকা ক্লান্ত হয়ে উরসী বক্ষস্থলে গভীরভাবে জড়িয়ে শুয়ে আছে, মানে চন্দ্রের বুকে শুয়ে আছে। তাহলে দেখো, প্রকৃত অর্থে চাঁদের বুকে কি আছে, প্রকৃত অর্থে চাঁদের বুকে কি আছে, কলঙ্কই তো আছে, তাই না? প্রকৃত অর্থে কলঙ্ক আছে। আর তাহলে এখানে উপমান কোনটা, উপমেয় কোনটা, বলো দেখি, উপমান কোনটা, উপমেয় কোনটা? উপমান কোনটা, উপমেয় কোনটা? হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, উপমান কোনটা, উপমেয় কোনটা? মানে ভেবে দেখো। উপমান অপ্রকৃত অবন্ত। হ্যাঁ বলো, কি বলছো? আর উপমেয় প্রকৃত অবন্ত। অপ্রকৃত অবন্তি অন্য, আর উপমেয় প্রকৃত সেটা ঠিক আছে, এই শ্লোকের মধ্যে উপমান কোনটা, উপমেয় কোনটা? এই শ্লোকের মধ্যে আমি ওটা বলতে চাইছি। কার নিষেধ করা হচ্ছে ভাবো তো, নিষেধটা কার করা হচ্ছে, কাকে নিষেধ করা হচ্ছে? নিষেধটা কাকে করা হচ্ছে? দেখো মহাদেব কি বলছে, চন্দ্রের বুকে অ্যাকচুয়ালি তো কলঙ্কই আছে, মানে অ্যাকচুয়ালি তো কালো একটা বস্তু যাকে আমরা কলঙ্ক বলি, ওটাই তো বাস্তবিক, ওটাই তো বাস্তব, তাই না? হ্যাঁ কি না? তাহলে কলঙ্কটা হচ্ছে উপমেয়, কলঙ্কটা হচ্ছে উপমেয়, সেই কলঙ্ককে নিষেধ করা হচ্ছে। মহাদেব কি বলছেন, যে ওই শৈলতনয়ে হে পার্বতী, শশাঙ্কস্য বপুষি, শশাঙ্কের শরীরে যেটা বিরাজমান, কালো বস্তু বিরাজমান, সেটা কলঙ্ক কলঙ্ক নয়। তাহলে কলঙ্কের নিষেধ করা হচ্ছে, বাস্তবিক পক্ষে ওটা কলঙ্কই আছে, কিন্তু ওটাকে নিষেধ করা হচ্ছে।
ঠিক আছে, ওটা নিষেধ করা হচ্ছে। যেমন ধরো আমি কি বলি যে যেটা আমার সম্মুখে থাকে সেটা হয় উপমেয়। সম্মুখে মানে কি, যেটা বাস্তব সেটা হচ্ছে উপমেয়, যেটা বাস্তব সেটা হচ্ছে উপমেয়। যেমন মুখটাকে দেখে চন্দ্রের সঙ্গে তুলনা করা হয়, মুখকে দেখে চন্দ্রের সঙ্গে তুলনা করা হয়। তাহলে মুখটা কি, আমার আমার সম্মুখে মুখটা হচ্ছে বাস্তব, মুখটাকে দেখেই তো আমি চন্দ্রকে তুলনা করছি, তাহলে মুখটা হচ্ছে উপমেয়। আমি কলঙ্ককে দেখেই তো বারণ করছি, কলঙ্ক হচ্ছে উপমেয়, কলঙ্কটা হচ্ছে উপমেয়। আর উপমান কোনটা, মানে কার স্থাপনা করা হচ্ছে, স্থাপনা কার করা হচ্ছে, চন্দ্রের। চন্দ্রের। কেন, রজনী রূপ, রজনী স্বরূপিণী যে রমণী, মানে ওটা কলঙ্ক নয়, তাহলে কি, তাহলে ওটা হচ্ছে রাত্রিরূপ একটা রমণী। রাত্রিও কালো, রাত্রিও কালো, আর কলঙ্কটাও কালো। তাই চন্দ্রের বুকে ওটা কলঙ্ক নয়, ওটা হচ্ছে রাত্রি, রাত্রিরূপিণী একজন নারী শেষ হয়ে আছে, রাত্রিরূপিণী নারী শেষ হয়ে আছে, এটা কলঙ্ক নয়। কি বললাম বোঝা গেল? তাহলে কলঙ্ককে বারণ করে, কলঙ্ককে বারণ করে স্থাপনা করা হচ্ছে কার, কলঙ্ককে বারণ করে স্থাপনা করা হচ্ছে কার, স্থাপনা করা হচ্ছে রাত্রিরূপী নায়িকার। রাত্রি নারী। হুম, হ্যাঁ, এটা হচ্ছে এখানে। তাই দেখো যে যেখানে উপমেয়কে বারণ করে, উপমেয়কে নিষেধ করে উপমানে স্থাপনা করা হয়, সেখানে হয় অপহনুতি নামক অলঙ্কার। রাত্রিতে রজনী স্বরূপিণী রমণী ক্লান্ত হয়ে চন্দ্রের বক্ষস্থলে গাঢ় আলিঙ্গন করে শুয়ে আছে। এখানে তাহলে কলঙ্ক হচ্ছে উপমেয়, ঠিক আছে, কলঙ্ক উপমেয়। এবং রজনীরূপিণী নায়িকা হলো উপমান। কলঙ্কের নিষেধ করে রজনী রূপিণী নায়িকার স্থাপনা করা হচ্ছে, তাই এখানে অপহনুতি নামক অলঙ্কার। দেখো বোঝা গেল, পুরোটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার। বাকিদের যারা ফার্স্ট, যারা এই যে শেষাদ্রি তোমরা আছো, বোঝা গেছে? পারমিতা বা অমিতা, হ্যাঁ স্যার। বিশ্বরূপ। হ্যাঁ স্যার। হুম, চলো নেক্সট। অপহনুতি গেল, বক্রোক্তি। এর উদাহরণটা কি আছে? নারীনাম অনুকূলম আচরসি যে জানাসি কশ্চেতন। বাবরে, এটা পরতে পরতেই চলে যাবে, নটা পেরিয়ে যাবে। হুম, দেখো কি বলছে, বক্রোক্তি। বক্রোক্তি একটা শব্দালঙ্কার, পঠিত বক্রোক্তি হলো শব্দালঙ্কার, ঠিক আছে। তা এখন লক্ষণ কি? লক্ষণ হচ্ছে যদুক্তম অন্যথা বাক্যম অন্যথা অন্যেন ইয়ুজ্যতে
যদুক্তম অন্যথা বাক্যম শ্লেষেন কাক্বা বা জ্ঞেয়া সা বক্রোক্তিস্ততো তথা দ্বিধা। কি হলো দেখো, এটা আগে বলছি সেটা শোনো, মানে কি যে এর তাৎপর্য কি। যদুক্তম অন্যথা বাক্যম, যদুক্তম অন্যথা বাক্যম অর্থাৎ একজন বক্তা একজন শ্রোতা, বক্তা একটা অর্থকে বোঝানোর জন্য যদি কোনো শব্দ প্রয়োগ করে, বক্তা কোনো একটা অর্থকে বোঝানোর জন্য যদি কোনো শব্দ প্রয়োগ করে, কিন্তু শ্রোতা বক্তার দ্বারা উচ্চারিত ওই শব্দটা শুনেই ওই শব্দ থেকে বক্তা যেটা বলতে চাইলো সেইটা না বুঝে অন্য কিছু যখন বুঝে যায় বা অন্য কিছুর বোধ যখন শ্রোতার হয়, শ্রোতার মনে হয়, সেখানে হয় বক্রোক্তি নামক অলঙ্কার। আবারও বলছি, বক্তা যখন কোনো কিছু একটা বলে এবং কার উদ্দেশ্যে বলে, শ্রোতার উদ্দেশ্যে বলে, শ্রোতার উদ্দেশ্যে বলে, শ্রোতা সেই বক্তার দ্বারা উচ্চারিত বাক্যটিকে শুনে, শ্রোতা বক্তার দ্বারা উচ্চারিত বাক্যটিকে শুনে বক্তা যেটা বোঝাতে চাইল সেটাকে না বুঝে বক্তার দ্বারা উচ্চারিত শব্দটাকে শুনে বক্তা যা বোঝাতে চাইল সেটা না বুঝে অন্য কিছু যখন বোঝে, সেখানে হয় বক্রোক্তি নামক অলঙ্কার। ঠিক আছে, তাই বলছে দেখো, দেখো যদুক্তম যদ উক্তম, যদুক্তম অন্যথা বাক্যম, যদুক্তম অন্যথা বাক্যম মানে যদ উক্তম অর্থাৎ বক্তা, বক্তা যদ উক্তম, বক্তা একটা অর্থকে বোঝানোর জন্য বাক্যম উক্তম, বক্তা অর্থাৎ বক্তা কোনো একটা অর্থকে বোঝানোর জন্য যত বাক্যম উক্তম যে বাক্যটা উচ্চারণ করলো, যে বাক্যটা উচ্চারণ করলো, আর সেই বাক্যটা শুনে অন্যেন, এই যে অন্যেন, অন্যেন মানে শ্রোত্রা, শ্রোতার দ্বারা অন্যথা ইয়োজ্যতে, অন্যথা মানে অন্য অর্থে তাকে সংযোজন করে, মানে বক্তা যা বোঝাতে চাইল সেটা না বুঝে অন্য অর্থে তাকে লাগিয়ে দেয়, অন্য অর্থের জ্ঞান তার হয়। এই রকম যেখানে হয় সেখানে হয় বক্রোক্তি নামক অলঙ্কার। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? অর্থটা একটু ঘোরালো পেঁচালো, কিন্তু বোঝা গেল কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বক্তা যে অর্থ বোঝানোর জন্য বাক্য প্রয়োগ করে সেই বাক্য শ্রবণ করেই শ্রোতা যদি অন্য শ্রোতার যখন অন্য অর্থের জ্ঞান হয় বক্রোক্তি নামক অলঙ্কার হয়। ঠিক আছে, সেখানে বক্রোক্তি নামক অলঙ্কার হয়। তাহলে কি বললাম? যে বক্তা যে অর্থ বোঝানোর জন্য কোনো বাক্য প্রয়োগ করে সেই বাক্য শ্রবণ করেই শ্রোতার যখন অন্য অর্থের জ্ঞান হয়, ঠিক আছে, সেখানে বক্রোক্তি নামক অলঙ্কার হয়। আবার দেখো, বক্তা মানে বক্তার দ্বারা, বাক্যম যত যত বাক্যম উক্তম যে বাক্যটা বলা হয়েছে, বক্তার দ্বারা যে বাক্যটা উক্ত হয়েছে, কেন উক্ত হয়েছে? অন্যথা, অন্যথা অর্থাৎ কোনো একটা অর্থকে বোঝানোর জন্য, কোনো একটা অর্থকে বোঝানোর জন্য বক্তা যে বাক্য প্রয়োগ করেছেন সেই বাক্যের দ্বারাই, সেই বাক্যের মাধ্যমে সেই বাক্যটা শ্রবণ করে অন্যেন, অন্যেন মানে শ্রোত্রা, শ্রোত্রা অন্যথায় উজ্জতে অর্থাৎ সেই বাক্যটারই অর্থ
বক্তা যা বলতে চেয়েছে সেই অর্থটা না বুঝে শ্রোতা যখন অন্য অর্থ বোঝে তখন সেখানে কি হয়, তখন সেখানে বক্রোক্তি নামক অলঙ্কার হয়। এবং সেই বক্রোক্তি অলঙ্কার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শ্লেষ বক্রোক্তি, একটা কাকু বক্রোক্তি। একটা শ্লেষ বক্রোক্তি আর একটা কাকু বক্রোক্তি, ঠিক আছে? কাকু শ্লেষেন কাক্বাবা, শ্লেষ বক্রোক্তি এবং কাকু বক্রোক্তি বা গেয়া সা বক্রোক্তি তথা দ্বিধা, সেই বক্রোক্তি অলঙ্কার দুই প্রকার। আচ্ছা, উদাহরণ দেখি। শ্লেষ বক্রোক্তি এবং কাকু বক্রোক্তি। তা উদাহরণ কি? উদাহরণ দেখো আছে, দেখো উদাহরণ দিয়েছে যে নারীনাম অনুকূলম আচরসি চেজ্জানাসি কশ্চেতন, নারীনাম অনুকূলম আচরসি চেজ্জানাসি কশ্চেতন। তারপরে বামানাম প্রিয়ম আ দধাতি হিতকৃন্নৈবা বলানাম ভবান। ঠিক আছে, এতেই হবে। ঠিক আছে, এটা বেশি দরকার নেই, এক লাইন বোঝালেই হবে। এখন এখানে বক্তব্য হচ্ছে যে একজন বক্তা বলছে, বক্তা কোন একজন শ্রোতার উদ্দেশ্যে বলছে যে ওহে নারীনাম অনুকূলম আচরসি চেত জানাসি কশ্চেতন। অর্থাৎ নারীনাম, নারীনাম মানে কি? নারীনাম মানে নারীনাম মানে স্ত্রীলোকানাম। ঠিক আছে, বলছে স্ত্রীলোকানাম অনুকূলম আচরসি চেত, বলছে ওহে যদি তুমি স্ত্রীলোকদের, নারীনাম অর্থাৎ স্ত্রীলোকদের অনুকূল আচরণ করে থাকো। নারীনাম অর্থাৎ স্ত্রীলোকেদের অনুকূল আচরণ করে থাকো। নারীনাম অনুকূলম আচরসি চেত, স্ত্রীলোকেদের যদি অনুকূল আচরণ করে থাকো, জানাসি কশ্চেতন, তবেই জানবো তুমি পণ্ডিত। এখানে চেতন বলতে পণ্ডিত, চেতন মানে পণ্ডিত। অর্থাৎ নারীদের অনুকূল আচরণ তুমি যদি করতে জানো তবেই তুমি পণ্ডিত। অর্থাৎ এর দ্বারা কি বোঝাচ্ছে যে নারীদের অনুকূল আচরণ সবাই করতে পারে না, মানে নারীরা কি চায়, কখন কি চায় এটা বোঝা মুশকিল, এটা হচ্ছে বক্তব্য। নারীরা কখন কি চায় এটা বোঝা মুশকিল। তাই বলছে নারীনাম অনুকূলম আচরসি চেত, নারীনাম অনুকূলম আচরসি চেত, তুমি যদি নারীদের অনুকূল আচরণ করতে পারো তাহলে আমি জানবো যে কশ্চেতন। ঠিক আছে, কশ্চেতন মানে যে তুমি পণ্ডিত তা আমি জানবো। নারীদের অনুকূল আচরণ তুমি যদি করতে জানো তবেই তুমি পণ্ডিত তা আমি বুঝবো। দেখো এখানে এটা হচ্ছে শ্লোকার্থ, বক্তার বক্তব্যের তাৎপর্য কি বলছে, নারীদের অনুকূল আচরণ যদি করতে জানো তবেই তুমি পণ্ডিত। কিন্তু শ্রোতা এটা শুনলো, তো শ্রোতা এটা শুনলো, আর শ্রোতা এটাকে শুনে কি করলো, শ্রোতা এটাকে শুনে সে আবার অন্য অর্থে ব্যবহার করলো। না, কিরকম অন্য অর্থে? দেখো,
শ্রোতা কি করলো, ওই নারী নাম ওটাকে নারী নাম না করে এরকম করলো, ন অরিনাম। দেখো নারী নাম এটাকে ভাঙলে হবে ন অরিনাম, ন অরিনাম নারী নাম একই হবে, ন অরিনাম নারী নাম। বলছে তাহলে একটু লিখি, ন অরিনাম ন অরিনাম অনুকূলম আচরসি চেত জানাসি কহ চেতনঃ। অর্থাৎ কি বলছে যে অরিনাম অনুকূলম ন আচরসি চেত, অরিনাম অনুকূলম ন আচরসি চেত, অরিনাম অনুকূলম ন আচরসি চেত। অরি মানে কি? অরি পদের অর্থ কি? হ্যাঁ, অরি পদের অর্থ ভ্রমর। অরি, অরি, নট অলি। অরি মানে কি? অরি মানে হচ্ছে যে শত্রু, শত্রু। অরি মানে শত্রু, ঠিক আছে? তাহলে কি বলছে যে অরিনাম মানে শত্রু নাম, শত্রুদের অনুকূলম ন আচরসি চেত, মানে শত্রুদের অনুকূল আচরণ তুমি যদি না করো তবেই তুমি পণ্ডিত। শত্রুদের অনুকূল, অরিনাম মানে শত্রু নাম, অনুকূলম ন আচরসি চেত, তাহলে শত্রুদের অনুকূল আচরণ যদি না করো তবেই তুমি পণ্ডিত। দেখো মূল বক্তব্য হচ্ছে, বক্তা বলল একটা যে নারীদের অনুকূল আচরণ তুমি যদি করতে জানো তবেই তুমি পণ্ডিত, এটা হচ্ছে বক্তা বলল। আর শ্রোতা ওই যে নারী নাম, নারী নাম এই পদরা থেকেই অন্য অর্থ কল্পনা করলো। কি বললো যে ন অরিনাম, মানে শ্রোতা এটাকে ন অরিনাম এইরূপ ভেঙে অর্থ করলো, ন অরিনাম অর্থাৎ যে শত্রুদের অনুকূল আচরণ তুমি যদি না করো তবেই তুমি পণ্ডিত। ঠিক আছে, যে শত্রুদের অনুকূল আচরণ যদি না করো তবেই তুমি পণ্ডিত। এটা হচ্ছে বক্তা, এটা হলো শ্রোতা বুঝলো। তাহলে দেখো বক্তা একটা বক্তব্যকে বোঝানোর জন্য বাক্য প্রয়োগ করলো, সেই বাক্যকে শুনেই শ্রোতা এখানে অন্য অর্থ বুঝে গেল। তাই এই যে এখানে যে নারী নাম পদে, এই যে নারী নাম এই পদের মধ্যে আছে বক্রোক্তি অলঙ্কার হয়েছে, এখানে নারী নাম এখানে বক্রোক্তি হয়েছে। ঠিক আছে, আচ্ছা এই বক্রোক্তি অলঙ্কার দুই প্রকার বলা হয়েছে, শ্লেষ এবং কাকু। তা শ্লেষ এবং কাকু, ঠিক আছে, তা বক্তব্য হচ্ছে যে শ্লেষ আবার দুই প্রকার। ঠিক আছে, শ্লেষ আবার দুই প্রকার। সভঙ্গ শ্লেষ, অভঙ্গ শ্লেষ। কিরকম? সভঙ্গ শ্লেষ হচ্ছে যেখানে পদটিকে ভেঙে একাধিক অর্থ পাওয়া যায় সেখানে হয় শ্লেষ। অভঙ্গ শ্লেষ কি? যেখানে একটি পদ থেকেই দুটি অর্থ পাওয়া যায়
যেখানে একটি পদ থেকেই দুটি অর্থ পাওয়া যায় কিন্তু পদটিকে ভাঙতে হয় না, সেখানে হয় অভঙ্গ শ্লেষ। ঠিক আছে? দেখো তাহলে ভেবে বলো তো, এখানে এই যে নারী নাম, এখানটা যে নারী নাম যে হলো, এখানটা সভঙ্গের মধ্যে যাবে না অভঙ্গের মধ্যে যাবে? সভঙ্গ শ্লেষের মধ্যে যাবে। সভঙ্গ শ্লেষের মধ্যে যাবে, কারণ নারী নাম এই পদ থেকেই, নারী নাম এই পদ থেকেই দুটো অর্থ পেলাম। একবার পেলাম নারী নাম মানে হচ্ছে নারীদের, আরেকটা অর্থ নারী নাম ন অরিনাম, ন অরিনাম এরকম করলাম। ঠিক আছে? ন অরিনাম এটা করলাম। ঠিক আছে? ন অরিনাম তখন এটা করলে, তাহলে ন অরিনাম তখন শত্রুদের, শত্রুদের এরকম অর্থ হয়ে গেল। তাহলে একটা অর্থ, একটা শব্দ থেকেই দুটো অর্থ পেলাম, কিন্তু এখানে ওয়ার্ডটাকে ভেঙে পেলাম। তাই এটা যে সভঙ্গ শ্লেষ, মানে পদটাকে ভেঙে অর্থ পেলাম, তাই সভঙ্গ শ্লেষ। আর অভঙ্গ শ্লেষ কি? যেখানে পদটাকে ভেঙে অর্থ পাওয়া যায় না। ঠিক আছে? যেখানে পদটাকে ভেঙে অর্থ পাওয়া যায় না সেটা হচ্ছে অভঙ্গ শ্লেষ। উদাহরণ দেখব। নারী নাম, আচ্ছা উদাহরণ কি হবে? হচ্ছে নারী নাম অনুকূলম আচরসি চেত, ইত্যাদি। উদাহরণটি হলো সভঙ্গ শ্লেষের উদাহরণ। ঠিক আছে? আর কি? আর হচ্ছে অভঙ্গ শ্লেষ। অভঙ্গ শ্লেষ কি বলছে? দেখো কি বলছে, অহো, উদাহরণ, অহো কেনে দৃশি বুদ্ধির দারুণা তব নির্মিতা ত্রিগুণা শ্রূয়তে বুদ্ধির নতু क्वचित। अहो केने दृशि बुद्धिर दारुणा तव निर्मिता त्रिगुणा श्रूयते बुद्धिर नतु दारुमयी क्वचित। অর্থাৎ কি বক্তব্য? মানে কোনো একজন বক্তা কি বলছে, বক্তার বক্তব্য। অহো মানে একটা চমৎকারের সঙ্গে বলছে, চমৎকার, হায় রে, ও হো হো, বলছে তব তব ঈদৃশি, যে কেন ঈদৃশি, এটা ভাঙলে হবে কেন যুক্ত ঈদৃশি, কেন ঈদৃশি, কেনে দৃশি। বলছে তব ঈদৃশি বুদ্ধি, তব ঈদৃশি বুদ্ধি কেন নির্মিতা। বলছে অহো, হায় 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 হায়, ঠিক আছে, হায় তব কেন ঈদৃশি বুদ্ধি নির্মিতা,
ঠিক আছে? আহ, হুম তব কেন ঈদৃশী বুদ্ধি নির্মিতা, তোমার এইরকম বুদ্ধি কে নির্মাণ করেছে? তোমার এইরকম বুদ্ধি মানে খুব চমৎকার বুদ্ধি, হয়তো প্রচণ্ড ভালো বুদ্ধি, ঠিক আছে, মানে এরকম রেয়ার বুদ্ধি পাওয়া যায় না। তাই বলছে তব ঈদৃশী বুদ্ধি কেন নির্মিতা। আচ্ছা ধরো এরকম বলে না যে ধরো খুব ভালো রান্না হয়েছে, কেউ হয়তো রান্না করেছে খুব ভালো হয়েছে, তখন এরকম একটা ওয়ার্ড প্রয়োগ করে যে রান্নাটা দারুণ হয়েছে, এরকম বলে না? হ্যালো, এরকম বলে হ্যাঁ কি না? আর রান্নাটা হ্যাঁ, দারুণ হয়েছে। তো হ্যাঁ, দেখো এই যে দারুণ, এইটা বোঝাতে দারুণ মানে কি, একটা চমৎকার, একটা বিশেষণ, ওয়ান কাইন্ড অফ বিশেষণ, অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে কি বলছে? ক্লাসটা রেকর্ডিং করছেন? হুম 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 তাহলে কি তাহলে হলো? একটু রেকর্ডিংটা পরে পাঠিয়ে দেন না, আমি একটু তাহলে কি হলো যে বলছে যে তব তব দারুণা বুদ্ধি, মানে তোমার এই যে দারুণা, দেখো এই দারুণা এটা হচ্ছে বুদ্ধির বিশেষণ, দারুণা এটা হচ্ছে বুদ্ধির বিশেষণ। হুম তব ঈদৃশী দারুণা বুদ্ধি, মানে রান্নাটা দারুণ হয়েছে, মানে রান্নাটা চমৎকার হয়েছে। তাহলে দারুণা মানে চমৎকার, মানে তব ঈদৃশী দারুণা বুদ্ধি, তোমার এইরকম চমৎকার বুদ্ধি কেন নির্মিতা, কে নির্মাণ করলো? এটা কে বললো? এটা বক্তা বলল, ঠিক আছে? আশ্চর্যের সঙ্গে তব মানে তোমার এই রকম চমৎকার বুদ্ধি কে নির্মাণ করলো, শ্রোতা যা বুঝলো। কি বলছে? ত্রিগুণা শ্রুয়তে বুদ্ধি। বলছে আপনি কি সব বলছেন, আপনি কি সব বলছেন? বলছে আমি তো জানি বুদ্ধি ত্রিগুণা। ত্রিগুণা মানে সত্ত্ব রজস তম, সত্ত্বগুণ বিশিষ্ট, রজগুণ বিশিষ্ট এবং তমগুণ বিশিষ্ট। আমাদের বুদ্ধির মধ্যে সত্ত্বগুণও আছে, রজগুণও আছে, তমগুণও আছে। এখন শ্রোতা বলছে কি সব আপনি বলছেন, আপনি কি সব বলছেন? আমি তো শুনেছি ত্রিগুণা শ্রুয়তে বুদ্ধি, বুদ্ধি ত্রিগুণা, বুদ্ধি ত্রিগুণা ইতি শ্রুয়তে। বুদ্ধি তো তিনটে গুণ বিশিষ্ট, সত্ত্বগুণ বিশিষ্ট, তমগুণ বিশিষ্ট, রজগুণ বিশিষ্ট। কখনো তো আমি শুনিনি যে বুদ্ধি দারুময়ী। দারু মানে কাষ্ঠ, দারু মানে কাষ্ঠ, মানে আমি তো কখনো শুনিনি যে বুদ্ধিটা কাষ্ঠময়ী। বুদ্ধিটা কাষ্ঠময়ী মানে বুদ্ধি কখনো কাঠ দিয়ে তৈরি হয়, আমি তো কখনো শুনিনি। কেন এরকম কথা বললো বলো তো? তার কারণ এই যে উপরে বক্তা বলল যে তোমার এই চমৎকার বুদ্ধি কে নির্মাণ করেছে। আচ্ছা বক্তা এই দারুণ, দারুণা এই পদের অর্থ কি করেছে বলো তো? বক্তা দারুণা এই পদের অর্থ কি করেছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? বক্তা দারুণা এই পদের অর্থ কি করেছেন? আমি জিজ্ঞাসা করছি, বলো। কাষ্ঠ। হ্যাঁ, কি কি? ওই যে আপনি বললেন কাষ্ঠ। উফ, তাহলে এতক্ষণ কি শুনলে? যে দারুণ রান্না হয়েছে এর মানে কি? ও সুন্দর। চমৎকার। মানে প্রথমে বক্তা হ্যাঁ, বলছে বুঝতে যে পেরেছি। যে তব মানে তোমার দারুণা বুদ্ধি, মানে এই চমৎকার বুদ্ধি। দারুণা মানে চমৎকার, আর বুদ্ধি মানে বুদ্ধি। তোমার এই চমৎকার বুদ্ধি
মানে ঈদৃশী মানে এই রকম দারুণা বুদ্ধি, এই চমৎকার বুদ্ধি কেন নির্মিতা, কে নির্মাণ করেছে। তাহলে এখানে দারুণা, দেখো বুদ্ধি হচ্ছে স্ত্রীলিঙ্গ আর দারুণা এটাও স্ত্রীলিঙ্গ। বুদ্ধি হচ্ছে স্ত্রীলিঙ্গ, তাই দারুণা এটাও স্ত্রীলিঙ্গ। ঠিক আছে, তাহলে বক্তা তাহলে দারুণা পদের কি অর্থ করেছে? বক্তা দারুণা পদের কি অর্থ করেছে? বলো। চমৎকার। 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 কিন্তু একটা দারু শব্দ, দারু শব্দের অর্থ হচ্ছে, দারু শব্দের অর্থ হচ্ছে কাষ্ঠ। আর সেই দারু শব্দের অর্থ যে কাষ্ঠ, দারু শব্দের অর্থ কাষ্ঠ, তার তৃতীয়ার একবচন দারুণা। যেমন সাধু, যেমন সাধু, সাধু শব্দের তৃতীয়ার একবচনে সাধু না, দারু, দারু শব্দের তৃতীয়ার একবচনে দারুণা। এখন বক্তা বলল যে তোমার এই চমৎকার বুদ্ধি কে নির্মাণ করেছে। বক্তার অনুযায়ী দারুণা পদের অর্থ চমৎকার, আর শ্রোতা ওটাকে বুঝেছে যে তব ঈদৃশী বুদ্ধি, মানে শ্রোতা বুঝছে যে তব ঈদৃশী বুদ্ধি, তোমার এই রকম বুদ্ধি কেন দারুণা নির্মিতা, মানে তোমার এই রকম বুদ্ধি কেন দারুণা, মানে কোন কাষ্ঠের দ্বারা, কোন কাষ্ঠের দ্বারা নির্মিতা। মানে বক্তা বলেছে যে তোমার এই চমৎকার বুদ্ধি কে নির্মাণ করেছে, আর শ্রোতা বুঝেছে তোমার এই বুদ্ধি কোন কাষ্ঠের দ্বারা নির্মিত। শ্রোতা বুঝেছে কোন কাষ্ঠের দ্বারা নির্মিত, সেই জন্য শ্রোতা সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে আপনি কি সব বলছেন, বুদ্ধি আবার কাষ্ঠ দ্বারা নির্মিত হয় নাকি? বুদ্ধি কি কাষ্ঠময় হয় নাকি? আমি তো শুনেছি ত্রিগুণা শ্রূয়তে বুদ্ধি, আমি তো শুনেছি বুদ্ধি হচ্ছে ত্রিগুণাত্মিকা, সত্য রজস্তম গুণাত্মিকা, নত দারুময়ী ক্বচিত। কখনো তো কাষ্ঠময়ী বুদ্ধি হয়, আমি তো কখনো শুনিনি। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? বোঝা গেল? হ্যাঁ। তাহলে এখানেও সে একই রকম, যে এখানে দেখো কোন শব্দটা থেকে দুরকম অর্থ বের হলো, বলো কোন শব্দ থেকে দুরকম অর্থ বের হলো? এই যে দারু, দারুণা এই শব্দ থেকে। আচ্ছা, দারুণা এই শব্দটাকে ভেঙে দুরকম অর্থ পেলাম নাকি না ভেঙে দুরকম অর্থ পেলাম? দারুণা এই যে অংশটা, দারুণা পদটাকে ভেঙে দুরকম ভেঙে পেলাম না ভেঙে পেলাম, কোনটা? হ্যাঁ, ভেঙে পেলাম। হ্যাঁ, কি বলছো? স্যার না ভেঙেই তো পেলাম। না ভেঙে পেলাম, তাহলে না ভেঙে পেলে সেটা কোন কোন ক্যাটাগরিতে যাবে? না ভেঙে পেলে কোন ক্যাটাগরিতে যাবে? অভঙ্গশ্লেষ। অভঙ্গশ্লেষের মধ্যে যাবে, ঠিক আছে। তাই দেখো বলছে যে, তাই ওটা বলেছে যে অভঙ্গশ্লেষে দেখো বলেছিলাম যে যেখানে শব্দকে ভাঙতে হয় না, যেখানে একটি পদ থেকেই দুটি অর্থ পাওয়া যায় কিন্তু পদেরকে ভাঙতে হয় না, সেখানে হয় অভঙ্গশ্লেষ। তাই এখানে হচ্ছে অভঙ্গশ্লেষ হবে, ঠিক আছে। বোঝাই গেল অভঙ্গশ্লেষ। স্যার আমার একটা আছে। হ্যাঁ, কি বলছো? স্যার
স্যার শুনতে পাচ্ছেন না? হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ স্যার, আপনি বললেন না যে ওরি মানে শত্রু। হ্যাঁ স্যার ওরি, ওরির স্পেলিংটা তো স্যার রস্বইকার হয় না? হ্যাঁ আমি তার, তো এটা জানতাম। হ্যাঁ না না, উফ, অরি হস্যইকার হয়, কিন্তু তার ষষ্ঠীর বহুবচনে কি হবে? তার ষষ্ঠীর বহুবচনে ও তো দীর্ঘ হয়ে যাবে। বুঝেছি বুঝেছি। অরি মানে হ্যাঁ শত্রু, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। কিন্তু তার ষষ্ঠীর বহুবচনে তো ওটা দীর্ঘ হয়ে যাবে না। হুম, অরি নাম, এটা হচ্ছে ষষ্ঠীর হ্যাঁ হ্যাঁ বহুবচন হ্যাঁ। যেটা। হ্যাঁ মুনি শব্দের মতো, মুনি নাম হ্যাঁ এরকম হবে। মুনি শব্দের মতো একদম। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা তারপরে কি হলো, আরেকটা আছে। হুম আরেকটা হচ্ছে যে কাকু বক্রোক্তি। কাকু বক্রোক্তি কি হয়? কাকু মানে কি? কাকু মানে হচ্ছে গলার স্বর। কাকু বলতে গলার স্বর, মানে গলার স্বরটাকে পরিবর্তনের মাধ্যমে বা গলার স্বরভঙ্গিমার মাধ্যমে, মানে গলার স্বরভঙ্গিমাটা এমনভাবে হবে তুমি অন্য অর্থ বুঝে যাবে। বলবে একটা কথা, কিন্তু গলার স্বরভঙ্গিমাটা এমন হবে সেখানে অন্য অর্থ বুঝবে শ্রোতা। বক্তা বলবে একটা, কিন্তু শ্রোতা বুঝবে আর একটা। এখানে এখানে কোনো শব্দটব্দ নয়, এখানে গলার স্বরভঙ্গিমার তাৎপর্য এটা। ঠিক আছে, দেখো উদাহরণ কি বলছে। গুরুজন পর তন্ত্রতয়া वत दूरतरम देशम उद्यतो गंतुम अलिकुलो कोकिलो ललिते नेष्यति सखी सुरभि समयेषु। ভুল হয়ে গেল। কেন? হুম ঠিক আছে, সুরভি সময় এসেও ঠিক আছে। তা নিশ্চয়তি সখী সুরভি সময় এসেও, অর্থাৎ সখী সে কি আসবে না, এইরকম একটা অর্থ। আচ্ছা অর্থ বললামই না, মানে এখানে কোন প্রসঙ্গে শ্লোকটা বলা হচ্ছে আগে জানতে হবে। কোন প্রসঙ্গে? মানে কোনো একজন নতুন বিবাহ করেছে, কিন্তু ছেলেটা ছিল বেকার। ছেলেটা বেকার ছিল, নতুন বিবাহ করেছে। এখন সে বিবাহ করে, বেকার তো, সে বিবাহ করে সে যদি ঘরে বসে থাকে, তাহলে গুরুজনরা কি বলবে? বলে বাবা একে তো কোনো রোজগার করে না, তারপরে রোজগার না করে সে বিয়ে করে আবার ঘরেতে বসে আছে, খাওয়াবে কি? খাওয়াবে কি, এরকম গুরুজনরা বলবে, নানা কথা বলবে। সেই জন্য সে কি করলো? সেই জন্য বিয়ের পরে কিছুদিন পরেই যে যে নায়ক, সে বাইরে চলে যায় কাজের জন্য। ঠিক আছে। এখন কাজের জন্য গিয়ে বসন্তকাল এসেছে, মানে বাইরে কাজের জন্য গেছে, অনেক দিন আসেনি। এরকম সময় পেরোতে 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 বসন্তকাল এসে হাজির হয়ে গেছে। বসন্তকাল এসে হাজির হয়েছে, আর তখন কোনো একজন সখী মানে বান্ধবী
বান্ধবী বান্ধবীকে সখীকে নায়িকা কথাটা বলছে, মানে যার নতুন বিয়ে হয়েছে নববধূ, সে তার বান্ধবীকে এই কথাটা বলছে। কি বলছে? যে গুরুজন পরতন্ত্রতয়া। দেখো, স্বাধীন স্বাধীন আর পরাধীন। স্বাধীন স্বতন্ত্র, পরাধীন পরতন্ত্র। বলে না স্বতন্ত্রতা দিবস আর স্বাধীনতা দিবস, তাহলে স্বাধীনতা আর স্বতন্ত্রতা একই কথা। স্বাধীনতা আর স্বতন্ত্রতা একই কথা, আর পরাধীনতা পরতন্ত্রতা একই কথা। তাহলে পরতন্ত্র মানে হচ্ছে পরাধীন। তাই দেখো বলছে গুরুজন পরতন্ত্রতয়া। এই যে গুরুজন বলছে, দেখো ও তো এখন আর চাকরি টাকরি কিছু করে না, আর গুরুজনরাও ঘরে আছেন, সবাই আছেন, গুরুজনরা ঘরে আছেন। মানে নায়িকা তার বান্ধবীকে বলছে, দেখ সে তো বড় কোনো কাজ করে না, আর গুরুজন সব ঘরে আছে, যদি সে ঘরে বসে থাকে তাহলে পাঁচজন পাঁচ কথা শোনাবে, পাঁচজন পাঁচ কথা শোনাবে, কারণ সে পরতন্ত্র, স্বাধীন নয়। তাই গুরুজন পরতন্ত্রতয়া, গুরুজনদের পরতন্ত্রতা বশত দূরতরম, মানে দূরতরম অনেক দূরে, দূরতরম দেশম অনেক দূর দেশে, গন্তুম উদ্যতঃ সে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে, যাওয়ার জন্য উদ্যত হয়েছে, অর্থাৎ জীবিকার জন্য গেছে। না হলে কি আর যেত? যেহেতু সে গুরুজনদের পরতন্ত্র, না হলে গুরুজনরা বলবে যে ঘরে বসে আছিস, কোনো ইনকাম করছিস না। গুরুজনদের পরতন্ত্র, তাই সে গেছে, দূরতরম দেশম উদ্যত গন্তুম, গেছে। কিন্তু ওহে বান্ধবী, ওহে সখী, অলিকুল কোকিল ললিতে, অলিকুল কোকিল ললিতে। অলি, অলি মানে ভ্রমর, আর কুল মানে সমূহ। তাহলে অলিকুল মানে ভ্রমর সমূহ, ভ্রমর সমূহের যে গুঞ্জন শব্দ, গুনগুন শব্দ, আর সেই গুনগুন শব্দে মুখরিত যে সুরভি সময়, সুরভি মানে বসন্তকাল, সুরভি সময়ে মানে এই বসন্ত সময়ে, সুরভি সময়ে মানে বসন্ত সময়ে। আর কি রকম? কোকিল ললিতে, কোকিল, এই যে কোকিল আছে, কোকিল ললিতে অর্থাৎ কোকিলের যে কুহু কুহু রবে মুখরিত সুরভি সময়ে। তাহলে কি হলো? ভ্রমর সমূহের গুঞ্জন শব্দে মুখরিত এবং কোকিল সমূহের কুহু কুহু রবে মুখরিত এই যে বসন্তকালে, সুরভি সময়ে বসন্তকালে, অসৌ, অসৌ মানে মম নায়কঃ মম প্রিয়তমঃ, নেষ্যতি, নেষ্যতি আসবে নাকি। দেখো আসবে নাকি এখানেই জিজ্ঞাসা চিহ্ন। এর দ্বারা কি বোঝাচ্ছে? এর দ্বারা কি বোঝাচ্ছে? যে অবশ্যই আসবে, মানে জিজ্ঞাসা চিহ্ন এখানে আসবে নাকি, জিজ্ঞাসা চিহ্ন, আর কিছু নেই। এর দ্বারা শ্রোতা বুঝলো অবশ্যই আসবে। ঠিক আছে? কি বললাম বোঝা গেল? হ্যালো, কি বললাম বোঝা গেল? হ্যাঁ কি না? আর বলতে হবে না বোঝা গেছে? যা কিছু বলেই না, বলতে হবে। স্যার অর্থটা আরেকবার প্রশ্ন করে বলুন। আমি লিখে দিচ্ছি। আমি বলছি গুরুজনদের পরতন্ত্রতা বশত। হ্যাঁ। গুরুজনদের পরতন্ত্রতা বশত সে দূর দেশে জীবিকার জন্য যেতে উদ্যত হয়েছে, কিন্তু ভ্রমর সমূহের গুঞ্জন শব্দে মুখরিত এবং কোকিলের কুহু 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 রবে মুখরিত এই বসন্ত সময়ে সে আসবে না কি, আসবে না কি জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে?
সে কি আসবে না বা আসবে না কি, এর শ্রোতা কি বুঝলো? এটা হলো বক্তার বক্তব্য। শ্রোতা বুঝবে অবশ্যই আসবে। তা দেখো, বক্তা বলল একটা, শ্রোতা বুঝলো আর একটা। আসবে না, আসবে না বা আসবে না অর্থাৎ অবশ্যই আসবে। তাহলে বক্তা বলল একটা, শ্রোতা বুঝলো একটা। তাহলে এটা হচ্ছে কাকু বক্রোক্তি। এবং এখানে হচ্ছে গলার স্বরভঙ্গিমার দ্বারা এটা আসে। এটা কিন্তু কোনো শব্দের দ্বারা আসে না, এটা গলার স্বরভঙ্গিমার মাধ্যমে আসে। সেই জন্য এখানে হয় কাকু বক্রোক্তি। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? তাহলে বক্রোক্তি কয় প্রকার পেলাম আমরা? বক্রোক্তি কয় প্রকার পেলাম? 2 প্রকার। বক্রোক্তি 2 প্রকার।